মনসা তখন বিশ্বকর্মাকে বলেন যে তুমি 1 মিনিট পিকা রাখতো, এটা কি দেখতো? মানে আমাদের এখানে একটা বাচ্চার সাপে কামড়েছিল, বুঝলে? তো সাপে কামড়ালে ওকে ওই হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। তা হসপিটালে ডাক্তার বলেছে আশা নেই। এই আমরা সূর্যপুর স্টেশনে এসে নামলাম, আর শিয়ালদা থেকে সূর্যপুর স্টেশন অবধি সময় লাগলো হচ্ছে 1 ঘন্টা 2 মিনিট, আর ভাড়া পড়লো হচ্ছে 10 টাকা। আর আমরা এখন যাব অটো স্ট্যান্ডের দিকে, ওখান থেকে আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবো। সুতরাং আপনারা আমাদের সঙ্গে থাকুন, চলুন। আমরা এই অটো স্ট্যান্ডে পৌঁছে গেছি, আর এইখান থেকেই আমরা যাব সূর্যপুর হাটে, আর ওখানেই আমাদের মন্দিরটা পড়বে। তো ওখানে আমরা গিয়ে আপনাদের যত সম্ভব সবটাই আমরা দেখাবো। তো এখন আমরা এই টোটো করে যাব, আর এর ভাড়া পড়বে 10 টাকা। তো চলুন দেখতে থাকুন। এটা হচ্ছে মন্দিরে ঢোকার প্রবেশদ্বার, আর কি সুন্দর দৃশ্য দেখুন। উপরে ভোলানাথের সাথে দুদিকে নন্দী ফিরিঙ্গি রূপে যাকে জানি, আর ঠিক তলায় ডান দিকে রামকৃষ্ণ পরমহংসদেব এবং আমাদের সারদা মা। এই দেখে হৃদয় শুদ্ধ করে আমরা মন্দির প্রাঙ্গণে আমরা ঢুকতে চলেছি। এই দেখুন স্বামী বিবেকানন্দর সেই স্ট্যাচুটা কি সুন্দর রাখা হয়েছে, যিনি আমাদের ভারতবর্ষকে সারা বিশ্বের কাছে প্রচার করেছিলেন আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতি নিয়ে। সেই মহান ব্যক্তিত্ব ছবি আজকে এইভাবে এখানে সুন্দরভাবে রাখা আছে, এবং রীতিমতো কাচের মধ্যে, যাতে স্ট্যাচুটি কোনো মতেই নষ্ট না হয়। আপনাকে প্রণাম জানাই হে স্বামীজি। আর এটা হচ্ছে সূর্যদেবের একটি সুন্দর দৃশ্য, যেখানে এখানে এইভাবে রাখা হয়েছে বা এইভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে। আর আমরা সাধারণত মাকে মহিষাসুর মর্দিনী হিসাবে চিনে থাকি, কিন্তু আজ এই মাকে আমরা দেখছি তার সন্তান গণেশকে কোলে নিয়ে মার মাতৃত্ব রূপ। অপূর্ব সেই দৃশ্য, মানে চোখ জুড়িয়ে যায়, মন ভরে যায়। মানে এই দৃশ্য দেখার পর আচ্ছাড়া নতুন করে আমার ঘরের মাকেই আমি এই মায়ের মাধ্যমে আমি দেখছি। অপূর্ব এক দৃশ্য। আসুন, যে জগৎকে পালন করে, যে জগৎকে রক্ষা করে, যার দ্বারাই জগৎ চলে, তিনি আর তার সম্পূর্ণ রূপ নিয়ে দাঁড়িয়ে এখানে স্বয়ং বিষ্ণু। আপনাকে প্রণাম জানাই শতকোটি আমার। এই হচ্ছে তার রূপ, কি চমৎকার, অনবদ্য, মানে দেখলে দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করে, যেন চোখ আর জুড়ায় না, প্রাণ জুড়ায় না, আমরা দেখতে থাকি। তবু আমাদের যেতে হবে, আর অনেক কিছু আপনাদেরকে দেখাতে হবে। আর এই দৃশ্য তো আপনারা সবাই জানেন, আমাদের মা লক্ষ্মী এবং স্বয়ং নারায়ণ যে সর্পর উপর বসে যারা সমুদ্রে বিরাজ করে, সর্বক্ষণ বিরাজ করে, এবং আমাদের তিনি মঙ্গল করেন, রক্ষা করেন, বিপদ আপদ থেকে বাঁচায়। সেই মা লক্ষ্মী এবং আমাদের নারায়ণ, তারই একটি সুন্দর মূর্তি এখানে প্রতিষ্ঠা করা আছে। অপূর্ব, মানে যেগুলো সব কিছু যেমন ভাষা দিয়ে বলা হয় না, এটাই আমি কী বলবো, তো আপনারা সবাই জানেন। এবং এত সুন্দর মূর্তিটা দেখে আপনাদের, আশা করি আমার মতন আপনাদের যথেষ্ট ভালো লেগেছে, এবং আপনারা আপ্লুত। আর সেই রূপ হিরণ্যকশ্যপ বধ, এই হিরণ্যকশ্যপ বধটা তো আপনারা সবাই জানেন। যখন প্রহ্লাদ তার বাবার বিরুদ্ধে গিয়ে তিনি সব একানিষ্ঠ বিষ্ণুর ভক্ত হবে, তখন তার বাবা তাকে সব রকমভাবে চেষ্টা করবে নিজের পুত্রকেই মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য, কিন্তু বলে না, রাখে হরি মা রেখে, তো স্বয়ং বিষ্ণুই তাকে রক্ষা করবে। যখন রক্ষা করতে করতে বিষ্ণু যখন দেখলো হিরণ্যকশ্যপের পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে, এখন প্রহ্লাদকে বাঁচাতে গেলে একমাত্র তার মৃত্যুই হচ্ছে সবচেয়ে প্রধান কাজ, তখন সে নিজের স্বয়ং এই নরসিংহ রূপ, অর্থাৎ মাথাটা সিংহের রূপ, এবং সারা শরীরটা হচ্ছে মানুষের রূপ, সেই রূপে এসে তিনি হিরণ্যকশ্যপকে বধ করে। আর ব্রহ্মার আশীর্বাদ ছিল হিরণ্যকশ্যপের উপর,
যে তোমাকে কোনো অস্ত্র দিনে রাত্রে কেউ মারতে পারবে না, তোমাকে বিশ্বের কেউ কখনো মারতে পারবে না। তাই এমন একটা সন্ধিক্ষণে স্বয়ং বিষ্ণু এই নরসিংহ রূপ নিয়ে তাকে হত্যা করেছিলেন। না ছিল রাত্রি, না ছিল দিন, ছিল গোধূলি লগ্ন, না ছিল মাটিতে, না ছিল আকাশে। স্বয়ং নিজের থায়ের উপর রেখে তার পেট চিরে এই হিরণ্যকশ্যপকে বধ করেছিল স্বয়ং বিষ্ণু ভগবান। প্রণাম তোমাকে শতকোটি হে ভগবান। চলুন আমরা মন্দির প্রাঙ্গণে যাই, আরও যা যা আছে আপনাদের সবটাই দেখানোর চেষ্টা করি। এই দেখুন, চেয়ে দেখুন কত সুন্দর গৌর আর নিতাইয়ের সেই মূর্তি সুন্দর কাচের বেষ্টিত জায়গায় রাখা হয়েছে, যাতে কোনো রকমভাবে এই মূর্তিগুলো নষ্ট না হয় বা কোনো কিছুর দ্বারা আঘাত না পায়। আসুন, আপনাদের অনেক কিছুই দেখানোর আছে। এই দেখুন রাধাকৃষ্ণের গর্ভগৃহ। এখানে রাধাকৃষ্ণ এইভাবে সজ্জিত অবস্থায় এই মণ্ডপে আছেন, এই গর্ভগৃহে আছেন। কিন্তু দুঃখের বিষয় যে তালা দেওয়া, আমরা আরও ভেতরটা যেতে পারছি না এবং পুজো যত সম্ভব হয়ে গেছে। তবু দেখুন মন্দিরের গর্ভগৃহটা কত সুন্দর। 70 বছর আগে এই মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছিল। অপূর্ব সেই মন্দিরটা। এই মন্দিরে একটা ইতিহাসও আছে, সেটা একটু পরেই বলছি। আসুন আপনাদের সামনে আরও দেখাই। আর এটা হচ্ছে নাট মন্দির। এখানে ভক্তবৃন্দরা আসেন এবং বিশ্রাম করেন, কারণ অনেক দূর দূরান্ত থেকে আসেন ভক্তবৃন্দরা, এখানে বিশ্রাম করেন। তারপর আস্তে আস্তে ওরা সব কিছু সব মন্দিরগুলো দেখেন। তারপর আসুন আপনাদের ভোলানাথের মন্দিরটাও দেখাচ্ছি। আসুন, এই দেখুন এখানেই বিরাজ করছে এই গর্ভগৃহে ভোলানাথ। কি সুন্দর নিরিবিলি, দেখুন কত ভালো লাগছে। প্রতি সোমবার পুজো হয়। আজ পুজো হয়ে গেছে কি হয়নি ঠিক বুঝতে পারছি না, আমরা তো সাধারণত জানি সোমবার পুজো হয়। তবে যাই হোক, ভোলানাথকে দেখায় একটা আন্তরিক পুজো, এটা নিজের মধ্যে একটা শান্তি, এবং সেই শান্তির দ্বারাই ভক্তের পুজো উপস্থাপনা করা হয়। তো আমরা মন থেকে ভোলানাথকে পুজো দিয়েই ফেলেছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আর এটা হচ্ছে যজ্ঞকুণ্ড, মানে কোনো যজ্ঞ হলে এই জায়গাটাই হয়। আর সুন্দরভাবে পাথর দিয়ে একদম ঘিরে রেখেছে, এবং এইখানে দেখেছেন অনেক গাছ ডালপালা। অ্যাকচুয়ালি এগুলো বেলকাঠ বোধহয়। হ্যাঁ, হয়তো সামনে কোনো অনুষ্ঠান আছে, হয়তো শিবরাত্রি তো সামনেই, হয়তো এখানেই সেই যজ্ঞর জন্য আগের থেকে তারা প্রস্তুতি নিচ্ছে, আর এখানেই সে যজ্ঞ হয় যে কোনো অনুষ্ঠানে। কি সুন্দর দেখুন মা মনসার মন্দিরটি। আজ আমাদের সৌভাগ্য যে আমরা এই মন্দিরের সম্পাদক শ্রদ্ধেয় শ্রী সুকুমার রায় মহাশয়কে পেয়েছি। উনি তার অমূল্য সময় নষ্ট করে উনি আমাদেরকে মার সম্বন্ধে কিছু বলবেন। আমরা সেটা সআগ্রহে ওনার বক্তব্য আমরা শুনবো। প্লিজ বলুন কাকাবাবু। ব্যাপারটা হচ্ছে মা মনসার এখানে তো এই চাঁদ সদাগরের যে গল্পটা আছে না, তো চাঁদ সদাগরের এখানে আমাদের এই যে কালিয়া দমন বা এই এর আগে ধবধবি স্টেশনের আগে ওই জায়গাটা পড়ে। আর এই মায়ের এখানে অ্যাকচুয়ালি এই যে গাছটা দেখছেন বহু পুরনো, এই যে মা মনসার গাছটা দেখছেন, তো এই মা মনসা হচ্ছে মানে আমাদের এখানে একটা বাচ্চার সাপে কামড়েছিল, বুঝলেন। তো সাপে কামড়ালে ওকে ওই হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। তা হসপিটালে ডাক্তার বলেছে আশা নেই। তো এখানেই কামড়েছিল, এই মন্দিরেই কামড়েছিল। তো এখন ও মাকে আমি বললাম যে তুমি এক কাজ করো, মাকে গড়টর করে বাবার কাছে ওখানে একটু চান টান করে ভর্তা দাও। তো ও যেহেতু বাচ্চাটা ও খুব মন্দিরে কাজ করে, তা বাবার কাছে ও সারাদিন শুয়েছিল। ওর মা
তারপরে সন্ধ্যার দিকে ওদের একজন আত্মীয় এসে হসপিটাল থেকে ফিরে এসে বলল যে ডাক্তার বলছে একটা আশা আছে, ছাড়া দিচ্ছে, দেখা যাক। তারপরে আস্তে আস্তে ছেলেটা সুস্থ হয়ে গেল এবং ছেলেটা এখন বড় হয়ে গেছে, সে কাজ করে, সে কাজ করে, আবার এই সময় পেলে মন্দিরে এসেও সে কাজ করে। রাহুল বলে নাম ছেলেটা। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে ও আমাকে, ওর মা বললো দেখো আমি তো তখন মায়ের এরকম জায়গা মতো ছিল না, বললো যে আমি মায়ের একটু মন্দিরে, তুমি গরিব মানুষ, তোমায় কিছু করতে হবে না, তুমি যা পুজো আর্চা করার করবে, আমরা করে দিচ্ছি। তো আমরা ওই এটা এখন তো আমাদের এটা মানে কি সব কিছুই এখন তৈরি হচ্ছে, মানে আর সব কিছুর পিছনে ফিনান্সিয়াল ব্যাপারটা, হ্যাঁ, খুবই মানে এর মধ্যে আমরা যাচ্ছি। তো মাকে একটা আচ্ছাদন করে দেওয়া হলো, আর ওই আগে একটা মাটির মূর্তি ছিল, তো এখন মাকে আমরা ওই সিমেন্ট বা ওই সিমেন্ট জাতীয় এইসব দিয়ে মাকে আমরা তৈরি করলাম, করে নিয়ে এসে আবার এটা প্রতিষ্ঠা করা হলো। আপাতত মায়ের পুজো হয় প্রতিদিন। তো বন্ধুরা শুনলেন যে শ্রদ্ধেয় সুকুমার রায়, যিনি এই মন্দিরের সম্পাদক, তিনি যেই সত্য ঘটনাটা বললেন, যেটা ভাবতে গেলে গা আমার শিরশির করে উঠছে, যে মার কি মায়া, মার কি শক্তি, যে সাপে কাটা রুগী মার আশীর্বাদে বেঁচে ওঠে এবং সে এখন এই মন্দিরে রীতিমতো সব রকমের সহযোগিতা এগিয়ে আসে। একমাত্র মার আশীর্বাদেই এগুলো হওয়া যায়, মার আশীর্বাদ ছাড়া কিচ্ছু হয় না। সেই মা মনসাকে আজকে এইভাবে এখানে স্থাপনা করা হয়েছে, মন দিয়ে, ভক্তি দিয়ে, এবং কাকাবাবুরা যথেষ্ট, ভোলানাথ, আমাদের রাধাকৃষ্ণ মন্দির এবং মা মনসা, সবার প্রতি তাদের মন থেকে আন্তরিক ভক্তি এবং ভালোবাসা। এই জন্য তা আজ 70 বছর আগের এই মন্দিরটি গড়ে উঠেছে এই সব মানে হৃদয়বান মানুষগুলোর জন্য, যারা আছেন বলেই আজকে বিভিন্ন ধর্মস্থান এবং আধ্যাত্মিক জায়গাগুলোকে এই রূপ এবং শান্তির রূপ এবং বৈষম্যহীন যে একটা সুস্থ পরিবেশ দিতে পেরেছে এই মানুষগুলো, এই হৃদয় সম্পূর্ণ মানুষগুলো। আপনাকে অশেষ ধন্যবাদ, আপনাকে জানাই আন্তরিক প্রণাম। আমাদের কি মহত্ব দেখুন, আমরা মানুষের কাছে দেখুন, জানেন, আমরা মানুষের কাছে সত্যি বলতে কি আমরা ভিক্ষা করি। আমরা যেসব মানুষদের কাছে গিয়ে হাত পাতি তারা কেউ ফেরায় না, আমি তাদের পয়সা এগুলো করি। এবং আমাদের একটা ট্রাস্টি বোর্ড আছে, আমরা 13 জন মেম্বার আছি, এবং আমরা এইসব ডিসিশন আমরা বোর্ডেই নিই। মানে শুনতে পারলেন, উনি সগর্বে বলছে যে আমরা ভিক্ষা করি, মানুষের কাছে যাই। মানে কত উদারতা থাকলে একটা মানুষ ধর্ম রক্ষার স্বার্থে, মন্দির রক্ষার স্বার্থে বলতে পারে যে আমাদের কোনো লজ্জা নেই, আমাদের কোনো দ্বিধা নেই, যে আমরা যার কাছে গিয়ে আমরা কি অর্থ সাহায্য চাইতে পারি, একমাত্র এই ধর্মস্থান রক্ষার জন্য, এই মন্দির রক্ষার জন্য। এবং এই ভদ্রলোককে আপনারা আন্তরিকভাবে নমস্কার করুন, শ্রদ্ধা জানান, যে এরকম মানুষ সচরাচর পাওয়া যায় না, যা করছে সব বাবার মধ্যে। কত মহানুভব মানুষ, দেখো এরকম মানুষ পাওয়া যায় না, সত্যি খুব মহানুভব মানুষ। কাকাবাবু, আপনাকে সত্যি প্রণাম জানাই। আরেকটি বিশেষ ঘটনা বলবেন, আপনারা মন দিয়ে একটু শুনুন সেই ঘটনাটা। যে আমি তো মন্দিরের জাস্ট 15 বছর আমি চার্জ নিয়েছি। তো 15 বছর আগে মন্দির অন্যেরা ট্রাস্টি অন্য ছিল। তা আমি 15 বছর আগেও, মানে আমার ছেলেমেয়েরা যখন ছোট, তখন ওরা ভোরে স্কুলে, সকালে মর্নিং স্কুল ছিল, তা ওদের এই নিয়ে যাওয়া, তারপরে ওখান থেকে এসে অফিস যাওয়া, ওই তাড়া থাকারটা যখন ওরা একটু বড় হয়ে গেল, তা আমি দেখলাম যে সেই ভোরে উঠি এটা নষ্ট করবো, তা আমি প্রতিদিনেই মন্দিরে আসি ভোরবেলায়, এসে একটু, তখন যারা থাকতো তারা ফুল টুল আবি তুলতো, আমি এসে মন্দিরে আমি একটু প্রাণায়াম, এক্সারসাইজ এগুলো করতাম, এখনও করি। তো ভোরে আমি আসি, আমার এই জঙ্গলের মধ্যে দিয়ে, এখন একটু পরিষ্কার দেখছেন, তো ও কেউটে সাপ বা ঢুসি বড়া এরকম টাইপের সাপ আমি দেখতাম। এবং আমার ওই দুবার, যেহেতু আমার লাইফে দুবার সাপে কামড়েছিল, একবার স্কুল লাইফে, একবার কলেজ না, চাকরি জীবনে, দুবার কামড়েছে। তো প্রথমটা ওই জল ঢানা বলে খুব একটা হয়নি,
তা দ্বিতীয়টা একটু এই বটগাছের গোড়া থেকে এসে কামড়েছে রাস্তার উপরে, তা 5 লাখ পাওয়ারের একটা ইঞ্জেকশন দিয়েছিল ডাক্তার বললো, কারণ আমি সেই সময় খিদে পেয়েছে খাচ্ছি, ডাক্তার নার্স ছুটে এসে বলছে কী করছেন কী করছেন। আমি বললাম এ তো আমার সেকেন্ড টাইম, আমি এত ভয় পাই না, আর সারাদিন খাইনি, একটু খাচ্ছি। তো হসপিটাল ডাক্তার বললো আপনি লিকার চাটা খাবেন না, যেহেতু সাপে কাটা রুগী, আপনি মুড়ি খাচ্ছেন, খান। তো তারপরে আমি ওই সাপের ভয়টা আমার নেই। তো অনেক সময় হয় কি আমাদের এই জবা ফুল গাছ বা এই গাছে উঠতে গিয়েও মাঝে মধ্যে সাপ থাকে, দেখি আমি। তা ওরা ওদের মতো থাকে, আমি আমার মতো থাকি। আমি ফুল তুলে এই ছোটো ছাটা নোংরা ফোংরা পরিষ্কার করে, আমার প্রাণায়াম আছে, এক্সারসাইজ আছে, লাইট অফ করা আছে, জলের মেশিন ছাড়া আছে, ইত্যাদি ইত্যাদি। তো এবার রাস পূর্ণিমা আসছে, 4 দিনের মেলা। এবার লোকটাকে বলেছি সব পরিষ্কার করবে, করার পরে কেননা কোনো নোংরা থাকবে না, বহু লোক আসে, তো রাত 4 দিন মেলা চলবে। তো ও ব্যাটা আমায় করলো কি, আমার 7খানা কেউটে সাপ মেরে দিয়েছে। যে মায়ের সামনে বলছি আমি এত কষ্ট পেয়েছি, তুই মারতে গেলি কেন, ওরা তো আমার বন্ধুরে, তো আমি ভোরবেলা যাই, ওরা সব থাকে গাছে ফাছে সব, তুই মারতে গেলি কেন। বললো যে কামড়ে টামড়ে দেবে, আরে তাড়া দিলে ওরা চলে যেত, তো কেন মারলি। তো এটা হচ্ছে দেখুন, ওই যে বললাম, ঠাকুর বললে না, গাছে পালায় পাথরে মানুষের হৃদয়ে সর্বত্র কিন্তু ঈশ্বর বিরাজমান। তো আপনি ঈশ্বর কোথাও খুঁজতে হবে না, আপনার নিজের মধ্যে ঈশ্বর আছে। আপনাকে যদি আপনি সঠিক পদ্ধতি চালনা করতে পারেন, তাহলে কিন্তু আপনি ঈশ্বর প্রাপ্তি হবে। এটা হচ্ছে ঠাকুর রামকৃষ্ণ। আর এখানে রাস পূর্ণিমায় বেশ বড় মেলা বসে না কাকাবাবু? 4 দিন, 4 দিনের মেলা হয়। প্রথম দিন আমরা বাবা মহাদেবের উদ্দেশ্যে আমরা ওই যে আমাদের যজ্ঞকুণ্ডু দেখছেন, ওই যজ্ঞকুণ্ডুতে আমাদের 5 থেকে 6 ঘন্টা ওটা হচ্ছে আপনার যজ্ঞ হয়। আর প্রতি চতুর্দশী, মানে মাসে 2টো চতুর্দশী আসছে, একটা অমাবস্যার আগের দিন, একটা পূর্ণিমার আগের দিন, 2টো চতুর্দশী ওখানে হোম হয়। বাবার হোম হওয়ার পরে রাধা মাধবের পুজো হয়। আর এই চতুর্দশী 11 মাসের 22 আর পূর্ণিমার মাসের একটা 23-এর পরে 24 নম্বর চতুর্দশীটা হচ্ছে আমাদের যজ্ঞ। সেটা হচ্ছে রাস পূর্ণিমা শুরু হওয়ার আগে। ধন্যবাদ কাকাবাবু, আপনাকে এই ইনফরমেশন আমাদের যে আপনি দিলেন তার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর এটা হচ্ছে মন্দিরের অফিস ঘর, মানে কার্যালয় কেন্দ্র হচ্ছে এটা। এখানে মন্দিরের বিভিন্ন যে নিয়ম মাফিক যে কাজ বিধি হয়, বা যেগুলো নিয়ম ফর্মালিটি যা যা আছে সব এখান থেকেই করা হয়। তো এটা হচ্ছে সেই স্থান। আর এখানে দেখুন স্বয়ং বিরাজ করছে রাম এবং মা সীতা যুগলবদী, সুন্দর অভূতপূর্ব একটা দৃশ্য, মানে একদম গঙ্গার সামনে এরকম দৃশ্য, মানে দেখলে মনটা জুড়িয়ে যায়, মানে আপ্লুত আমি এত সুন্দর দৃশ্য দেখে। আপনাকে প্রণাম জানাই, হে প্রভু রামচন্দ্র, আপনাকে প্রণাম, শতকোটি প্রণাম। হে মা সীতা, তোমাকে আমি শতকোটি প্রণাম জানাই। আর ইনি হচ্ছে আমাদের বজরংবলী গণপতির বিরাজ, দেখুন এখানে সুন্দর ঘাটের সামনে বিরাজ গণপতির। আর ইনি হচ্ছে স্বয়ং মা গঙ্গা, সবই পাথরের। এই যা মূর্তি আপনাদেরকে দেখালাম সব পাথরের। আর এখন আমি এই গঙ্গা সম্বন্ধে আমি আমাদের শ্রদ্ধেয় এখানকার সম্পাদক সুকুমার রায়ের কাছ থেকে আমরা সর্বস্ব জেনে নেব। এটা হচ্ছে আদি গঙ্গা। এই গঙ্গাটা আপনার কালীঘাট থেকে একেবারে ডাইরেক্ট, এখান থেকে গিয়ে পরপর একটা করে শ্মশান পড়বে, মানে মলিঘাটি পড়বে, তারপরে আপনার দক্ষিণ বারাসাতে ওখানে ময়দা কালীবাড়ি পড়বে, তারপর জয়নগরে ধন্বন্তরী মা পড়বে, তারপরে এটা ওখান থেকে বিষ্ণুপুরে যাবে। বিষ্ণুপুরে চৈতন্যের একটা আছে, আপনারা জানেন হয়তো। ওখান থেকে আবার গঙ্গা ডুব দিয়েছে, সোজা চলে গেছে সাগরে। এই হচ্ছে গঙ্গার মহিমা। তো আমরা এখানে এই জায়গাটা যা পরিষ্কার দেখতে পাচ্ছেন, এটা আপনার সেই সুদূর ঝড়খালি, ক্যানিং, গোসবা, বাসন্তী
ওদিকে তো গঙ্গা নেই। ওরা ওই টোটো বা ওই আপনার অটোয় করে যারা পয়সাওয়ালা, ধরুন বাবা মারা বা মা মারা গেছে, বা একটা ঘর একটা তৈরি হবে, তার জন্য পুজো পার্বণ ইত্যাদি ইত্যাদি ব্যাপারে ওরা এখান থেকে গঙ্গার জল সংগ্রহ করে। যার জন্য আমরা গত বছরে এই গঙ্গাটাকে সংস্কার করেছি। সংস্কার করে এটা 2 মানুষ 2.5 মানুষ ডিপ আছে। আর এছাড়া আমাদের এখানে তো 2-3টে প্রোগ্রাম হয়, বড় বড় প্রোগ্রাম। যেমন আমার আগামী রবিবার আছে শিবরাত্রি। তো শিবরাত্রি আমরা এর পুরো মাঠটা আমার প্যান্ডেল করতে হবে, এবং ফ্রন্টের জায়গা 2 সাইডে প্যান্ডেল। মোটামুটি আমরা 4 প্রহরের মেয়েদের ব্যবস্থা করে দিই জল দেওয়ার। 4 প্রহর পুজো হয়, প্রতি প্রহরে পুজোর পরে একবার করে জল। মানে শিবরাত্রিতে 4 প্রহরে এখানে জল দেওয়ার ব্যবস্থা আপনারা করে দেন। আর কাকাবাবু, একটা কথা শুনেছি যে এখান থেকেই নাকি 4 সদাগর তার ওই ব্যবসা করতে যেতেন এই গঙ্গা দিয়ে। হ্যাঁ, এবং জাহাজের নোঙর হতো এখানে, গঙ্গা এইসব জায়গায় এগুলো ডাঙা ছিল না তখন, বহুদিন, মানে আমার 4-5টা পুরোপুরি আগে। হ্যাঁ, তো সেগুলো আমরা এখন ইতিহাসে পাতা দিই। শুনলেন যে কাকাবাবু এই গঙ্গার সম্পূর্ণ বিস্তর বিবরণ দিলেন। আর একটা কাহিনী আছে যেটা আপনারা হয়তো অনেকেই জানেন, যে 4 সদাগর এখান থেকেই এই গঙ্গা দিয়েই ব্যবসা করতে উনি দেশ দেশান্তরে যেতেন, এই পথ ধরে এই গঙ্গা দিয়েই। এবং মা বেহুলা লক্ষিন্দারকে নিয়ে এই গঙ্গা দিয়েই উনি চলে যাচ্ছিলেন। এবং এই গঙ্গার জল একসময় মন্দির প্রাঙ্গণ অবধি উঠে আসতো। এবং সেটা জানেন যে সেই সময় যে মা মনসার তখন পুজো হতো না, স্বর্গের সব দেবদেবীর পুজো হতো, কিন্তু মা মনসার পুজো হতো না। তখন মা মনসা স্বয়ং তার বাবা ভোলানাথকে বলেছিলেন, বাবা, মর্তে সবার পুজো হয়, কিন্তু আমার পুজো কেন হয় না? তখন ভোলানাথ বলেছিলেন, যদি কোনো শিব ভক্ত তোর পুজো করে তবেই মর্তে তোর পুজোর প্রচলন হবে। এবং সেটা শুনে তিনি 4 সদাগরের কাছে আসেন, এসে বলেন, তুমি তো পরম শিব ভক্ত, তুমি হচ্ছে এই মর্তের পরম শিব ভক্ত, তাই তুমি আমার পুজো করো, আর আমার পুজো এই মর্তের প্রচলন করো। কিন্তু 4 সদাগর এতটা একগুঁয়ে ছিলেন, তিনি শিব ছাড়া তিনি কোনো মতেই মনসার পুজো করবেন না, সেই পণ নেন। তিনি সেখানে অনড় এবং অটল ছিলেন। এই কথা শুনে মনসা যথেষ্ট ক্ষুব্ধ হন এবং বলেন যে তুমি যদি আমার পুজো না করো, তোমার সন্তানদের আমি দংশন করব। এবং এই শুনে লক্ষিন্দারকে উনি লক্ষিন্দারের বিবাহের সময় তার বাসর ঘরে 4 সদাগর সে বিশাল বড় একটি লৌহ ঘর তৈরি করেন, এবং সেটা বিশ্বকর্মার দ্বারা। এবং স্বয়ং মনসা তখন স্বয়ং মনসা তখন বিশ্বকর্মাকে বলেন যে তুমি এই 1 মিনিট পিকা রাখতো, এটা কি দেখতো, দেখুন একটা গোসাপ যাচ্ছে কত বড় এই গঙ্গায় দিয়ে, দেখেছেন? আমি থেমে গেলাম, তাই মানে আমি অবাক হয়ে গেলাম কত বড় গোসাপটা যাচ্ছে। মানে আমি তো ভেবেছিলাম কুমির, এই জন্য আমি থমকে দাঁড়িয়ে গেছিলাম, তো পরে জানলাম এটা গোসাপ। হ্যাঁ, তো তারপরের অংশটা বলছি। মা মনসা তখন বিশ্বকর্মাকে বলে যে ওই বাসর ঘরে তুমি যদি একটু ছিদ্র না রাখো, তাহলে আমি তোমাকে ছাড়বো না, তোমাকেই দংশন করব। তো বিশ্বকর্মা ভয় পেয়ে একটু ছিদ্র করে রেখে দিয়েছিল, এবং সেই বাসর ঘরে সেই ছিদ্র দিয়ে ঢুকেই লক্ষিন্দারকে উনি দংশন করেছিলেন। এবং তারপরে সেই যুগে কথিত আছে যে সাপে কাউকে কাটলে তাকে গঙ্গা দিয়ে ভাসিয়ে দেওয়ার নিয়ম, এবং গঙ্গায় ভাসিয়ে দিতে হয়। তো সেই সময় মা লক্ষিন্দার সেই সময় মা বেহুলা লক্ষিন্দারকে নিয়ে কলার ভেলা করে এই গঙ্গা দিয়েই বয়ে গেছিলেন। এবং তারপরে আরও ইতিহাস আছে, যেতে যেতে নেতা ধোপানির সাথে দেখা হয় নেতা ধোপানি ঘাটে। তখন উনিও ছিলেন হচ্ছে স্বর্গের দেবতাদের সব জামা কাপড় উনি কাচতেন, এবং উনি বলেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি তোমাকে স্বর্গে নিয়ে যাব। তো তার হাত ধরেই মা বেহুলা যান হচ্ছে স্বর্গে, গিয়ে মা মনসাকে বলেন যে হে মা, তুমি আমার স্বামীকে বাঁচিয়ে দাও। তখন মা মনসা বলেছিলেন, বাঁচাতে পারি যদি তোমার শ্বশুর আমাকে পুজো দেয়।
এবং তখন মা বেহুলা মা মনসাকে বলে এসেছিলেন, মা আমি বাবাকে বোঝাবো, অর্থাৎ আমার শ্বশুরকে আমি বোঝাবো এবং আমি পুজো দেওয়াবো আপনার। এবং তারপরে সে অনুনয় বিনয় করে অনেক অনুরোধ করে 4 সওদাগর রাজি হয়, 4 সওদাগর রাজি হয় যে ঠিক আছে আমি পুজো দেবো, তবে একটা শর্তে, আমি ডান হাত দিয়ে যার সেবা করি স্বয়ং ভোলানাথের, সেই হাত দিয়ে আমি পুজো দেবো না, আমি বাঁ হাত দিয়ে পুজো দেবো মা মনসার পুজো আমি বাঁ হাত দিয়ে দেবো, যদি সেই বাঁ হাতের পুজো নিতে পারে তবেই আমি পুজো দেবো। তখন মা সেটাই মেনে নেয় মা মনসা এবং বাঁ হাত দিয়ে 4 সওদাগর পুজো দেয়। তারপর থেকে এই মর্তে অথবা অর্থাৎ এই পৃথিবীতে মার পুজো প্রচলন হয় এবং তারপরে লক্ষ্মীদার বেঁচে ওঠে। এই পুরো ইতিহাসের একদম সাক্ষী এই গঙ্গা, তার সান্নিধ্যে আমরা দাঁড়িয়ে আছি। ভাবতে পারেন আমি দাঁড়িয়ে আছি, শ্রদ্ধেয় সুকুমার রায় মহাশয় দাঁড়িয়ে আছেন, মানে ভাবতে গেলে এখনই গায়ে একটা শিহরণ জেগে উঠছে। এটা ইতিহাস, এটা সেই আধ্যাত্মিক সেই রহস্য, সেই গল্প, মানে এটা ভাবতে গেলে মানে আমার ভাবার বাইরে। মানে সব কথা শেষ কথা একটাই বলছি, ভাবতে গেলে যেই মনটা যত অসীম চিন্তা অসীম যে উপলব্ধি দরকার ততটা আমার নেই। তাই আপনারা ভাবুন, বুঝুন এবং উপলব্ধি করুন।